কষ্ট হচ্ছে? দেখি এখনো ব্যথা আছে? দাঁড়াও। এবার যা করা স্টেডিয়ামের মধ্যে করতে হবে, বাইরে করার কোনো চান্স নেই। আমি যা প্ল্যান করেছিলাম সেই প্ল্যান অনুযায়ী আমাদের কাজ করতে হবে। যতই সিকিউরিটি থাক, এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের। আমি আশেপাশের লোকাল হোটেলগুলোর সঙ্গে কথা বলেছি, ওরা কনফার্ম করেছে যে বৃন্দা বসু নামে এখানে কেউ ওঠেনি। আমার ধারণা যে বড় বৌদি সম্ভবত এখানে নাম ভারিয়েই আছে। আর আপনি চিন্তা করবেন না, আমি লোকাল পুলিশের সঙ্গেও কথা বলেছি সত্যজিৎদা। আমিও আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে মালয়েশিয়ার পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। যেটা আমি জানতে পেরেছি সেটা হলো কলকাতা থেকে বৃন্দা বসু নামে একজন মালয়েশিয়ার ফ্লাইটে ছিল, ওখানে পৌঁছেছে। কোন হোটেলে আছে আমরা এখনো জানি না। ইনফ্যাক্ট বৃন্দা বসুকে এয়ারপোর্টে নামার পর থেকে কোথাও দেখা যায়নি, ওনার কোনো ট্রেসই পাওয়া যায়নি। তাহলে বড় বৌদি গেলটা কোথায়? বড় বৌদি তো আর উবে যেতে পারে না। ওখানকার পুলিশ খোঁজাখুঁজি করছে। তুমি একটু তোমার চোখ কান খুলে রেখো। আর রাঙামতি এখন কোথায়? রাঙামাটি স্টেডিয়ামেই আছে, ওখানেই ও প্র্যাকটিস সেরে নিয়ে লাঞ্চ করে রেডি হবে। তারপর 3:30 থেকে উদ্বোধনী অনুষ্ঠান, তারপর খেলা শুরু হবে। তুমি এক্ষুনি স্টেডিয়ামে যাও আর সংগ্রামকে পুরো বিষয়টা জানাও, ওকেও অ্যালার্ট করো। যতটা পারবে তোমরা দুজনে রাঙামতিকে চোখে চোখে রেখো। আমি যদি খুব ভুল না হয়ে থাকি, রাঙার এগেনস্টে কিন্তু খুব বড় একটা কনস্পিরেসি হচ্ছে। আমার খুব খারাপ লাগছে এগুলো। আই এম ভেরি সরি। মানে আমি যদি ওখানে থাকতে পারতাম খুব ভালো হতো, কিন্তু মাঝখানে এই বিয়েটা পড়ে গিয়েই আমি। চিন্তা করবেন না সত্যজিৎদা, আমি এদিকটা সামলে নেব। তুমি আমায় আপডেট দিতে থেকো, তুমি চিন্তা করো না। আমি নিজে কথা বলেছি মালয়েশিয়ান পুলিশ ডিপার্টমেন্টের হায়ার অথরিটির সাথে, ওনারা সব রকম সাপোর্ট করবে আমাদের। ইনফ্যাক্ট লোকাল ক্রিমিনালসদের সাথে ওরা কথা বলেছে, বৃন্দা বসু নামে কেউ ওদের সাথে যোগাযোগ করেছে কিনা বা ওদের কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছে কিনা, বাট অ্যাজ অফ নাও কোনো আপডেট পাওয়া যায়নি। কিন্তু আমি এটা কনফার্ম দেখলাম, বৃন্দা বসু মালয়েশিয়াতেই আছে, কিন্তু কি পরিচয় আছে আমার সেটা জানি না। ঠিক আছে, আমি দেখছি, আমি রাখছি, স্টেডিয়ামে যেতে হবে। তুমি এক্ষুনি ওখানে যাও। ওকে। এ তো বাচ্চা ঝামেলা হলো। হ্যাঁ, এই বৃন্দাটা গিয়ে ওখানে কি করবে কে জানে। ও কি রাঙাকে একটাও টুর্নামেন্ট একটু শান্তিতে ভালো করে খেলতে দেবে না? প্রত্যেকটা টুর্নামেন্টে কিছু না কিছু ঝামেলা। এই অঙ্কুর, ওই খেলাটা দেখাবে তো টিভিতে? হ্যাঁ, একটু চালাও না টিভিটা। হ্যাঁ, কোন চ্যানেল? বাবা এখনো দেখানো শুরু হয়নি। 3টে থেকে আমি না হয় চালিয়ে রাখবো, 3:30 থেকে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, তার আগে তো কিছুই দেখাবে না। আমি ঠিক চালিয়ে দেবো। না, কিন্তু আমার মনে হয় নিউজ চ্যানেলটা অন্তত তুমি চালিয়ে দাও। বলা যায় না কোনো নিউজে কিছু দেখতে পারি হয়তো আমরা, তাই না? তুমি আচ্ছা সত্যজিৎ, আচ্ছা তুমি এখানকার মিডিয়াকে জানাতে পারবে না যে এই বদমাইশ বৃন্দা বসুটা মালয়েশিয়ায় গেছে, রাঙার থ্রেট আছে? সেটা এক্ষুনি প্রেসকে জানানো যাবে না, কারণ বিষয়টা খুব কনফিডেন্সিয়াল। তাছাড়া বড় বৌদি যদি প্রমাণ করে দেয় যে অন্য কোনো কারণে উনি মালয়েশিয়া গেছেন, তাহলে আমাদের ডিপার্টমেন্টের এগেনস্টে উনি মানহানির মামলা করে দিতে পারে। তাই পুলিশকেই খুঁজে বার করতে হবে উনি ওখানে কী কারণে গেছে। আর বড় বৌদিকেও এক্স্যাক্ট কারণটা পুলিশকে বলতে হবে, নাহলে মালয়েশিয়া ছেড়ে বড় বৌদি কলকাতায় আসতে পারবে না। শুধু আমার একটা জিনিস ভাবাচ্ছে, সেটা হলো বড় বৌদি কি করে এত বড় ক্রিমিনাল হয়ে গেল। সে নাকি আবার এই বাড়ির বড় বউ হয়ে এতদিন ছিল। তুমি আবার বড় বড় কথা কেন বলছো ময়না?
এতদিন তো তোমার বড় বৌদি মানে কি জানো দিদি ভাই, সে তো তোমার প্রাণ ছিল, তার কথায় উঠতে বসতে, এখন আবার না না, বউ তো এখন আর কথাই বলি না। আরে যখন ওই সরস্বতী সেজে এসেছিল, বউ তো প্রথমেই বুঝতে পেরে গেছিলাম যে ওই ওই বড় বৌদি মানে দিদি ভাই আর কি। বউ তো তাই জন্য পাত্তাই দেয়নি। বাবা, তো এই কথাটা তো আগে বলনি মেজো বৌদি। না বলবে না তো, শুধু মজা দেখবে। আমার আর ভালো লাগছে না কিছু এখন। এটা এত দূরে গেছে, এত বড় একটা খেলা খেলতে, এত টেনশন, এত বিপদ। পাঞ্চালি, তুই শুধু ঠাকুরকে ডাক পাঞ্চালি, মেয়েটা যেন কিছু না হয়, ও যেন কোনো বিপদ না হয়। ঠাকুরকে ডাক, ঠাকুরকে ডাক। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আর্চারি কম্পিটিশন এশিয়ান কন্টিনেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। তারই প্রস্তুতি চলছে। এক রঙিন উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হবে জ্বলন্ত তীর মেরে মশাল জ্বালিয়ে। এখন ঠিক আছে? বুঝতে পারছি না। রাঙামতি, আমার কথা ভালো করে শোনো। জাস্ট ফর আনাদার ফিউ আওয়ার্স তোমাকে তোমার হাতটা ঠিক রাখতেই হবে। যাই হয়ে যাক না কেন, তোমার হাতের ব্যথা তোমাকে কাবু না করতে পারে। তোমাকে এই টুর্নামেন্ট ভালো করে খেলতে হবে আর জিততে হবে, গোল্ড আনতেই হবে। একলব্য ফোন করছে, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ বলুন। হ্যাঁ সংগ্রামবাবু, একটু রাঙামতির সঙ্গে কথা বলা যাবে? আচ্ছা ঠিক আছে, এখন এখন ছেড়ে দিন, আপনি আমার কথাটা মন দিয়ে শুনুন। সত্যজিৎ বাবুর সঙ্গে আমার কথা হয়ে গেছে। উনি কনফার্ম করেছেন যে বড় বৌদি মালয়েশিয়াতে এসছে এবং এখানে আসার পর থেকে বড় বৌদির কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। ইনফ্যাক্ট এখানে কোনো হোটেলও বড় বৌদির ট্রেস পাওয়া যায়নি। এবার রাঙামতির বিরুদ্ধে যেটা চক্রান্ত হচ্ছে এটা আমাদের সকলের কাছে স্পষ্ট। কাল রাতেও কেউ কিন্তু রাঙামতিকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল এবং এই কিডন্যাপিং এর পেছনে যদি বড় বৌদির হাত থেকে থাকে তাহলে আমি অন্তত খুব একটা অবাক হব না। দেখুন, আমি এটাই বলতে চাইছি যে বড় বৌদি কিন্তু মালয়েশিয়াতে এমনি এমনি আসেনি। এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে এবং এখানে ছদ্মবেশ ধারণ করেই রয়েছে, এটা আমার বিশ্বাস। তাই আমাদের সকলকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। রাঙামতির কিন্তু একটা লাইফ থ্রেট রয়েছে। রাঙামতিকে বিশেষ করে এটা বুঝিয়ে দিন, ও যেন সাবধানে থাকে। ওকে, ঠিক আছে। কোচেস, প্লিজ গো ব্যাক টু ইউর জোন। রাঙামতি, একবার এদিকে এসো।